প্যারেন্টস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ক্লাস কিবোর্ড কি এবং কিবোর্ডের পরিস্থিতি, কিবোর্ড থেকে কিভাবে টাইপিং করা যায় এবং কিবোর্ড থেকে কিভাবে দ্রুত টাইপিং স্পিড বাড়ানো যায় এবং কি কি পদ্ধতি আছে কিবোর্ড সম্পর্কে সমস্ত কিছু আজকের এই ক্লাসে থাকবে। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বিজয় কিবোর্ডটা একটু দেখে নিতে হবে। সেই বিজয় কিবোর্ডটাতে এটি থেকে কি বাংলা ইংলিশ টাইপ করা সম্ভব। তো এটি হচ্ছে বিজয় কিবোর্ড লেআউট। এরপরে আমাদের কিবোর্ডটা কি এই বিষয়টাকে একটু দেখি। কিবোর্ড হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটার তথ্য উপাত্ত এবং বর্ণ ইনপুট দেওয়া হয়। এজন্য কিবোর্ড ব্যবহৃত করা হয় এবং এটি এমন একটি ইনপুট ডিভাইস যাকে ছাড়া একটি কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। বিভিন্ন ধরনের কাজ করার জন্য কম্পিউটারের কিবোর্ড বিভিন্ন ধরনের কি রয়েছে। কিবোর্ড কাকে বলে? কোনো কম্পিউটারকে টেক্সট ও কমান্ড লিখে কোনো ইনপুট দেওয়ার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে কিবোর্ড বলে। কিবোর্ডের পরিস্থিতি, কিবোর্ডে 84 থেকে 101টি বা কোনো কোনো কিবোর্ডে 160 থেকে 110টি কি থাকে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন ফাংশন কি, অ্যারো কি, অ্যালফাবেটিক কি, নিউমেরিক কি বা লজিক্যাল কি, বিশেষ কি বা কমান্ড কি। এই 5টি ভাগে কম্পিউটারের কিবোর্ডটাকে বিভক্ত করা হয়। আমরা একটু দেখি কি কি সেই 5টি ফাংশন, মানে প্রথম হচ্ছে ফাংশন কি, F1 থেকে F12 পর্যন্ত এই 12টিকে বলা হয়, এই 12টি কীকে বলা হয় ফাংশন কি। তারপর অ্যারো কি কোনগুলো, অর্থাৎ আমাদের ডান পাশে শিফট যে বাটনটা আছে তার ঠিক পাশে বা এন্টার যে বাটনটা আছে তার ঠিক পাশে বা এখানে হোম ইন্ড পেজ আপ ডাউনের পাশেই, অর্থাৎ যেখানে নিউমেরিক কি অর্থাৎ 0 থেকে 9 এর ঠিক পাশেই যে বাটনগুলো থাকে অ্যারো কি, সেখানে 4টা অ্যারো কি থাকে, সেটি হচ্ছে অ্যারো কি। অ্যালফাবেটিক কি, অ্যালফাবেটিক কি কোনটা, এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ 26টা অক্ষর। আমরা জানি যে ইংলিশের 26টা অক্ষর, সে এ থেকে জেড পর্যন্ত, এটিকে বলা হয় অ্যালফাবেটিক কি। নিউমেরিক কি বা লজিক্যাল কি কোনগুলো, 0 থেকে 9, হ্যাঁ, এবং ওই যে প্লাস চিহ্ন, প্লাস মাইনাস বা গুণ চিহ্ন বা স্টার যেটাকে বলি বা স্ল্যাশ, এগুলোকে বলা হয় নিউমেরিক বা লজিক্যাল কি। বিশেষ কি কোনগুলো, ইএসসি, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, অল্টার এবং এন্টার, পুশ ব্রেক, প্রিন্ট স্ক্রিন, ডিলেট হোম, তারপরে ইন, পেজ আপ, পেজ ডাউন, ইনসার্ট, ব্যাক স্পেস, এগুলো হচ্ছে বিশেষ কি। আমরা দেখব এখন এই কিবোর্ডের আসলে মূলত কিভাবে ইউজ করতে হয়। আমাদের যে হাতের 10টি আঙ্গুল, সেই 10টি আঙ্গুলে আসলে কিভাবে ব্যবহৃত হয় এবং আমি কিভাবে এটিকে আয়ত্ত করতে পারি। যে পদ্ধতিটি আমি এখন দেখাবো সেই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনাকে কিবোর্ড আর দেখতে হবে না। কিবোর্ড না দেখেই আপনি অনর্গল প্র্যাকটিস করতে পারবেন এবং টাইপিং স্পিড আপনার অনেক দ্রুত বাড়বে। তো সেই ক্ষেত্রে যে পদ্ধতিটি করতে হবে এর জন্য আমাদের একটি সফটওয়্যার এর সাহায্য নিতে হবে। সেই সফটওয়্যারের জন্য আমরা যাব এখান থেকে গুগল থেকে যদি আমি google.com লিখে সার্চ করি তাহলে এখান থেকে জাস্ট টাইপিং মাস্টার ডাউনলোড, এই সফটওয়্যারটি যদি ডাউনলোড দেই তাহলে এখান থেকে জাস্ট এই লিঙ্কটাতে যদি আমি ঢুকি, এখানে ঢোকার পরে এই যে ডাউনলোড, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিও ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করা সম্ভব হবে। ঠিক আছে, এই লিঙ্কটি আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এখান থেকে ডাউনলোড নাও ক্লিক করলে পরে অটোমেটিক্যালি এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড হয়ে অটোমেটিক হয়ে গিয়েছে এবং আমি এই সফটওয়্যারটি আমি ইনস্টল করব। যদিও আমার কম্পিউটার অলরেডি এই সফটওয়্যারটি ডাউনলোড করা আছে বা ইনস্টলও করা আছে, সেক্ষেত্রে আমি যদি আমার এই সফটওয়্যারটি জাস্ট ইনস্টল করার পরে জাস্ট এরকম এর মতো এরকম একটা লোগো দেখা যাবে। আমি যদি এই সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করি তারপর বা ওপেন করি, এখান থেকে ওপেন করার সাথে সাথে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। জাস্ট কীভাবে আমরা প্র্যাকটিস করব সেই জিনিসটা দেখি। কন্টিনিউতে ক্লিক করার পরে জাস্ট আমি যদি এখানে একটি নাম টাইপ করে যদি এন্টার বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে অনেকগুলি লেসন আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে কি মানে 1 থেকে 12 মানে 12 পর্যন্ত, অর্থাৎ 12টি লেসন আছে। সেই প্রত্যেকটা লেসনকে
আমি আমার টাইপ করতে হবে। আমি যে 1 লেসন থেকে যেমন এই 1.2 হোম রো আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে জাস্ট আমার ধরার নিয়মটা কিন্তু সে এখান থেকে আমাকে দেখিয়ে দেবে। তার মানে ASDF JKL সেমিকোলন এভাবে, এবং বৃদ্ধাঙ্গুলিটা থাকবে আমার স্পেস বারের উপর। এখান থেকে জাস্ট স্পেসে ক্লিক করবো। স্পেসে ক্লিক করার পরে আমার জাস্ট কোন আঙ্গুল থেকে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল থেকে আমাকে দেখিয়ে দিতেছে যে A, তারপর নেক্সট কি আছে S, তারপরে D, তারপরে F, তারপরে J, তারপর K L সেমিকোলন, অর্থাৎ ASDFJKL সেমিকোলন। এটি টাইপ করার পরে আমি এভাবে জাস্ট আমাকে আঙ্গুল দেখিয়ে দিবে সে, ওখান থেকে জাস্ট এটাকে অনর্গল দিয়ে আমি এভাবে টাইপ প্র্যাকটিস করি, তাহলে আমাকে কখনো কোথাও আমাকে টাইপিং মানে আটকাবে না, এবং আমি অনর্গল প্র্যাকটিস করতে পারবো এখান থেকে সুন্দর মতো। জাস্ট এই পদ্ধতিটি অবলম্বন করলেই অনেক দ্রুত এবং টাইপিং স্পিডটি খুব দ্রুত বাড়বে। এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যদি কম্পিউটার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে টাইপিংয়ের এই স্পিডটি ব্যবহৃত করে এবং এটি ফলো করে যদি পরীক্ষা দেওয়া হয়, তাহলে সেখানে সে ভালো টাইপিং সে উত্তীর্ণ হবে এবং পরীক্ষায় সে ভালো রেজাল্ট করবে এবং সে উত্তীর্ণ হবে সেই পরীক্ষাগুলোতে। টাইপিংয়ে তাকে কখনো আটকা দিতে পারবে না, যদি সে এটি ধৈর্য সহকারে এবং প্র্যাকটিস করে, একটু সময় নিয়ে একটু প্র্যাকটিস করলেই এটি কিন্তু আসলে আয়ত্ত করা সম্ভব। তো সেই ক্ষেত্রে এখান থেকে স্টাডিং মোডে যে অপশনগুলো আছে এটি করা হবে, এবং টাইপিং মাস্টার এটা যেটা আছে সেটা এখান থেকে লাঞ্চে ক্লিক করার পরে আমি জাস্ট এই লেসনগুলো আসবে। কাস্টম রিভিউ আছে, এখান থেকে কিছু স্টার্ট রিভিউতে গেলে পরে এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, এবং এখান থেকে টাইপিং টেস্ট, এবং সর্বোপরি যখন আমাদের টাইপিংটা স্টার্টিং মোডটা শেষ হবে, তারপরে টাইপিং মাস্টারের টাইপিং কাস্টম রিভিউ যখন শেষ হবে, তখন আমাদের কী হবে, এখান থেকে একটি টেস্টে দেওয়ার মাধ্যমে কাজ করা যাবে। এখান থেকে স্টার্ট টেস্টে যখন আমি যাব, তখন শুধুমাত্র জাস্ট এখান থেকে যে এই যে আমার যদি কোনো হাতের অক্ষর যদি বড় করতে হয়, সেই ক্ষেত্রে আমার 2 আঙ্গুলে 2টা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট আছে 2 হাতে। যখন আমার বাম হাতে কোনো অক্ষর বড় হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার আসবে, তখন আমাদের ডান হাত থেকে শিফট চাপ দিতে হবে এভাবে, তারপরে নর্মাল টাইপ করতে হবে। এতে করে কি হবে, আমার 2 হাতে যেহেতু 2টা শিফট আছে, তাহলে আমার হাত কি ব্যথা হবে না। অর্থাৎ এই নিয়মটা যদি আমি একটু ফলো করি, তাইলে আমার টাইপিং স্পিড এবং আমার হাতের যে ব্যথা হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু অবশ্যই হবে না, এবং খুব দ্রুত এই টাইপটা করা সম্ভব হবে। ওকে, তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এরপরে গেম আছে। এই তো অত্যন্ত সুন্দর একটা কাজ, যেটা বিশেষ করে যদি মনে হয় যে একটু যারা বাচ্চারা আছে তারা কিন্তু চাইলে গেম, অনেক সময় গেম পছন্দ তাদের, গেম খেলতে খেলতে কিন্তু তারা কিন্তু এভাবে কিন্তু টাইপ করতে পারে। যেখান থেকে গেম আসবে এবং সে এইভাবে কিন্তু টাইপ করতে পারবে। গেমের মাধ্যমে কিন্তু এই টাইপিংটা, অর্থাৎ আমি খেলার ছলেও আমি কিন্তু ইচ্ছা করলে আমি এই টাইপিংটা আয়ত্ত করতে পারি। এভাবে জাস্ট গেমের মাধ্যমে আমি টাইপিংটি করতে পারবো। ঠিক আছে, এভাবে আমি টাইপ করতে পারবো গেমের মাধ্যমে। এখানে গেম আছে তারপরে, এবং আমাদের স্ট্যাটিস্টিক কি, আমি কি পরিমাণ আমার টাইপিং স্পিড আসছে, অ্যাকুরেসি কীরকম আসছে, সেই জিনিসটা কিন্তু এখান থেকে দেখা সম্ভব। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাস। তো এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনি অনেক সুন্দরভাবে ভালোভাবে আপনি টাইপিং স্পিডটা বাড়াতে পারবেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের কোনো অসুবিধা হয় বা যে কোনো সমস্যা হয়, আমাকে জাস্ট যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে, আমি অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন যে কোনো ধরনের কোনো সহযোগিতা, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই সহযোগিতা করার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায়। সবাইকে ধন্যবাদ।